সমুদ্র হলো প্রকৃতির এক বিশাল এবং রহস্যময় সৃষ্টি। সমুদ্র মানেই অজানাকে ছোঁয়ার এক অসীম ব্যাকুলতা। তাই এই সমুদ্রকে উপভোগ করতে আমাদের ঘরের কাছে একদমই কম খরচে একদিনের ছুটিতে তোমরা অবশ্যই পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি দীঘার এই জগন্নাথ মন্দির এবং সমুদ্রকে উপভোগ করতে অবশ্যই আসতে পারো দীঘা। এই দীঘাতে আসার জন্য কিন্তু তোমরা সড়কপথ এবং রেলপথ দুভাবেই আসতে পারো। তো রেলপথে তোমরা কিভাবে আসবে জেনে নাও। নাম্বার ওয়াইজ এবং ট্রেন কটায় ছাড়ে সবই দিয়ে দিলাম, তো তোমরা তাও একবার দেখে নাও। তাম্রলিপ্ত এক্সপ্রেস রয়েছে, পাহাড়িয়া এক্সপ্রেস রয়েছে, কান্ডারি রয়েছে, সাঁতরাগাছি দীঘা ফার্স্ট প্যাসেঞ্জার রয়েছে, তাছাড়া রয়েছে আমাদের সাঁতরাগাছি মেছেদা দীঘা লোকাল। এই দীঘাতে আসার জন্য কিন্তু সরকারি এবং বেসরকারি দু তরফেরই কিন্তু বাসের সুবিধা অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, পুরো দীঘা পর্যন্ত তোমাদের নিয়ে চলে আসবে। চলে এসেছে আমাদের ট্রেন। ভিডিওটা পাঁশকুড়া থেকে শুরু হলেও যেহেতু আমি মেছেদা থেকে উঠছি তার জন্য শুরুটা মেছেদা থেকেই করলাম। সিগন্যাল একদম গ্রিন, আর আমাদের পাশের যে লাইন রয়েছে পাশে ডান পাশে, এই ডান পাশে লাইনের সিগন্যালও হয়ে গেছে ডবল ইয়ালো। চলো দেখা যাক কি ট্রেনের ক্রসিং হয়। একদম ফাঁকা বলা যেতে পারে বন্ধুরা, তো স্পিড তুলে নিয়েছে আমাদের ট্রেন। তো এখন আমরা পৌঁছে গেলাম অরণ্যক এক্সপ্রেস। টাটানগর হাওড়া স্টিল এক্সপ্রেস। বন্ধুরা গুড মর্নিং, শুভ সকাল বন্ধুগণ। তো আমি চলে এসেছি আবার একটা নতুন ট্রেনের ভিডিও নিয়ে। এখন আমি রয়েছি পাঁশকুড়া স্টেশনে, আর আজকে আমরা জার্নি করছি পাঁশকুড়া থেকে দীঘা পর্যন্ত। আর পাঁশকুড়া থেকে দীঘা যে লোকাল সেটা প্রায় 50 মিনিট মতো লেটে চলছে। তো ট্রেন আমাদের পাঁশকুড়া স্টেশনে এসে পৌঁছালো 9টা বেজে 10 মিনিট, আর ছেড়ে যাবে 15 মিনিট পর, অর্থাৎ 9টা বেজে 25 মিনিটে। চলো জার্নিটা শুরু করা যাক। তো বন্ধুরা সময় এখন 9টা বেজে 24 মিনিট, একদমই রাইট টাইমে, মানে হিসাব অনুযায়ী 15 মিনিট হল্ট করার পর ট্রেন এখন আমাদের ছেড়ে বেরিয়ে যাচ্ছে পাঁশকুড়া স্টেশন। চলো পরবর্তী স্টেশনের দিকে যাওয়া যাক। আর যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। হাওড়া যাওয়ার লোকাল 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো এই পাঁশকুড়া থেকে ভাগ হয়ে যাচ্ছে আমাদের দীঘা এবং হলদিয়ার যাওয়ার লাইন, আর সোজা যে লাইনটা চলে যাচ্ছে সেটা হচ্ছে হাওড়া জংশন স্টেশনের দিকে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কীভাবে লাইনটা ক্রস করছে। আর যারা বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এরকম ইন্টারেস্টিং ভিডিও অবশ্যই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো কিছুদিন পরে আরও কিন্তু ট্রেন জার্নি ব্লগের ভিডিও চলে আসবে, যেমন তাই আসবে সব থেকে প্রথম, তারপরে আরও কিছু ট্রেনের ভিডিও আসবে। তো ওপাশের যে সোজা লাইনটা আসছে, এই যে এই লাইনটা, ঠিক আছে, তো এই লাইনটা আসছে আমাদের মেছেদা জংশনের দিক থেকে, মানে জংশন না মেছেদা থেকে, তো এসে আমাদের সাথে মিলে যাবে। আর আমাদের পাঁশকুড়া জংশন ছাড়ার পর আমাদের প্রথম হল্ট পড়বে রঘুনাথ বাড়ি। তো
আমাদের পাশের লাইনে সিগন্যাল গ্রিন হয়ে আছে, সম্ভবত আমাদের ট্রেনটা বাম পাশের লাইনে এন্ট্রি নেবে। দেখা যাক কি হয়। বন্ধুগণ, পাঁশকুড়া জংশন ছাড়ার পর দীঘার লাইনে আমাদের প্রথম হল্ট এসে পৌঁছালো রঘুনাথ বাড়ি। আর এই হচ্ছে রঘুনাথ বাড়ি স্টেশন, দেখতেই পাচ্ছ তোমরা। মোটামুটি ফাঁকা স্টেশন, আর ভিড় যে খুব তা না, একদমই অল্প ভিড়। পাঁশকুড়া থেকে আমাদের যাত্রাপথের 15 কিলোমিটার অতিক্রম করার পর বন্ধুরা এখন আমরা এসে পৌঁছালাম রাজগোদা। আর রাজগোদাতে আমাদের ট্রেনে হল্ট ছিল 1 মিনিট, ঠিক আছে। পুরো গ্রিন সিগন্যাল বন্ধুরা। তো বাচ্চারা টাটা দিচ্ছে দেখো। স্টেশনে একটু ভিড় মনে হচ্ছে, কি দেখি কি কোথায় এলো। এখন এলো বন্ধুরা, দেখো ভিডিও বানাচ্ছে। তো এখন আমরা এসে পৌঁছলাম আমার যাত্রাপথের 20 কিলোমিটার পথ অতিক্রম করে শহীদ মাতঙ্গিনী স্টেশন। স্টেশনটা একদমই পরিষ্কার যাকে বলা যেতে পারে দেখে, আর মোটামুটি খুব সুন্দর কিন্তু ছাউনি করে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছ স্টেশনের মধ্যে, ঠিক আছে। শহীদ মাতঙ্গিনী। এখন সময় 9:50। তমলুক স্টেশন। যাত্রাপথের 23 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম তমলুক স্টেশন। আর তমলুক স্টেশনের ওপাশে দেখো মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর আমরা এসে পৌঁছেছি 2 নম্বর প্ল্যাটফর্ম। আর ওপাশে 1 নম্বরও কিন্তু মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, তমলুককে থেকে কিন্তু মানে তমলুক স্টেশন থেকে কিন্তু লাইন ভাগ হয়ে যায়, ঠিক আছে। একদিকটা চলে যাচ্ছে আমাদের হলদিয়া, আর আরেকটা দিক চলে যাচ্ছে দীঘা, ঠিক আছে। ঘড়ির কাটায় এখন সময় হলো 9:54। আর বোর্ডে দেখতেই পাচ্ছ ছেড়ে যাচ্ছে এখন তমলুক স্টেশন। আমাদের পরবর্তী স্টেশন নন্দকুমার। স্টেশন ছাড়ার সাথে সাথে স্পিড দেখো বন্ধুরা। তমলুক।
এবার। আচ্ছা ওই লাইনটা সিঙ্গেল লাইনে এবার, তাই তো? ট্রেন এখন আমাদের প্রবেশ করলো সিঙ্গেল লাইনে। লাইভ মানুষ দেখলি ফোন চলে এসেছি দু ভাই দীঘা যাওয়ার জন্য বন্ধুরা। এই হচ্ছে সাগর। ইন্ট্রিগাল পোস্ট ফ্যাক্টরি চেন্নাই। লবণ সত্যাগ্রহ স্মারক। দশটা 47 ট্রেন এখন আমাদের ছেড়ে বেরিয়ে যাচ্ছে দেশপ্রাণ স্টেশন। আপ লাইনে বেরোচ্ছে আর ডাউনে এটা বানা ছিল তো দিয়েই যাবে। বলবা
প্রাচীন লাগে না তুলতে, এত বিরক্ত লাগে চল। রোদ। কত বাকি রয়েছে, এই মোচাটাও আনতে পারে। এরম তোলাম, এরম দিকে বিরাট সময় হেভি লাগবে বাঁধ বলে। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো আশাপূর্ণা দেবী হল্টের। বন্ধুরা, আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো আশাপূর্ণা দেবী হল্ট স্টেশনে। আর ট্রেন এসে থেমেছিল, একটাই প্ল্যাটফর্ম, এখানেই থামবে। Beautiful palace.
স্টেশন ভাই দীঘার লাইনে একদম মারাত্মক লেভেলের। এখন আমরা এসে পৌঁছালাম বাদলপুর। ট্রাভেলার সাগরখানা দাঁড়িয়ে সিগন্যাল হয়ে গেছে। স্পিডটা তো একটা ভাগ আছে নাকি রে? তো অনেক ভাগ আসবে এখন 5 তুলে দিয়েছে দেখ। স্পিডটা দেখি 10 আরো দেখতে পাই তোমার দেখতে হবে। আমি তুলে দেখি আমার একটা কাজে দেখি। কাঞ্চে ভালো যাই বলি খারাপ না। ঘড়ি পরিস নি কেন? ভুলে গেছি মনেই নেই আজকে আমি স্টেশনে এসে Ini sebalik ini. বন্ধুরা এসে গেছি এখন আমরা টিকরা স্টেশন। আমাদের দীঘা 117 কিলোমিটার, তার আগের স্টপেজ হচ্ছে টিকরা। মেরেছে কাকা আমাদের। গৌতম কাকাকে ফোন করবি তো, অনেকদিন কথা বলা হয় না। প্ল্যানটা নতুন করে হয়েছে প্ল্যাটফর্মটা। না দাঁড়িয়ে দাঁড়িয়ে
এই হ্রদগুলো পাঁশকুড়া থেকে লোকাল ট্রেন জার্নি করে আমরা চলে এসেছি এই মুহূর্তে দীঘা স্টেশন। আর পিছনে দেখতেই পাচ্ছ তোমরা আমাদের দীঘা স্টেশনের বাইরেটা। ট্রেন আমাদের মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট মতো লেটে চলেছে। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক করবে, কমেন্টস করবে এবং তোমাদের প্রিয়জন বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আরও এক নতুন ট্রেন জার্নি ভিডিওতে।